হারিয়ে যাও। এ কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে মাটিতে পড়ে জল হয়ে গেল। বাহ বাহারে নারীর মন, বাহ বাহারে নারীর মন। আপনি কিন্তু আপনি মদ খেয়েছেন? তোমার দাদাই তো আমাকে নেশা ধরে দিয়েছে। মদ মনে হচ্ছে স্বর্গটা কুইক নেমে এসছে আমার পায়ের তলায়। আচ্ছা, এক বাতলে আমি পাবো আঙ্গুর, আপেল, পা ফেললে দেখবো মণি মুক্তা। কুমার সাহেব, ভাবছি না ভাবছি তুমি উর্বশী, তুমি তিলোত্তমা, সালাম ঠুকে বলবে আসুন আসুন। কোথায়? ওই চাঁদের আলো। মৌসুমী, সত্যি সত্যি কুমার সাহেব, আপনাকে না আমি বড্ড 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 ভালোবেসে ফেলেছি। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। তাই নাকি? আরে বেশ তো, নাচুন 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 নাচুন। ও আপনি, কি খবর? দেবাকর মিস্টার ঘোষাল, এইমাত্র খবর পাওয়া গেল 3 বছর পর জেল থেকে মুক্তি পাওয়ার পর কিন্তু ওর বাড়ি আসার হলো না। বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। তারপর ট্রেন তখন ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহ একেবারে ছাতু। হাউ টেন্স! তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা খাম। তার সেই খামের ভেতর 1 বছরের জেলখানার বেতন। এ খবর রায়বাবু জানেন না, আমি চললাম। শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে রাতে আমার ঘুম আসতো না। দুষ্পরে আজ মৃত্যু হয়েছে। এখনই আমার বাবাকে খবরটা আমি পৌঁছে দেব। গুড নাইট। ওকে মিস মৌসুমী, আবার কাল। গুড নাইট, গুড নাইট। আর রূপের খবর কি মৌসুমী? ভালো। তার মানে মন্দ? আরে ওই দেখুন না, বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। আজ প্রথম দিন তাকে 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। কিন্তু দীপ, ওকেও তোমাকে ভোলাতে হবে। তাই ওই হারামজাদাটা একেবারে সবের কথা ভুলে গেছে। তোমার ডিউটি, তুমি তার কাছে শুধু সবরের কথা স্মরণ বুঝেছো? বুঝেছি, কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলে থাকবেন, পথিক শুধু তুলে তুলে পেছন ফেরে গুড নাইট, গুড নাইট মৌসুমী, গুড নাইট।
লোফার শয়তান, মৌসুমীকে তুমি খুব নরম মনে করেছো। না, না, মৌসুমী নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালেও মৌসুমী অত সহজ নয়। তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাতকে মানছে না। যে ভুল তোমরা মাথায় করে রাখতে চাও, সেই মৌসুমী ভুল অনেক আগেই রূপের পায়ে ঝরে পড়েছে, রূপের পায়ে ঝরে পড়েছে। একটা একটা করে শুভ নক্ষত্রগুলো আমার আকাশ থেকে ঝরে পড়ছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে তোমরা জেলে দিয়েছিল, আমি প্রতিবাদ করতে পারিনি। শুধু ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না, বাবা, বাবা, এ কি বাবা, আবার তুমি কাঁদছো? না তো, কাঁদিনি তো চয়ন, কাঁদলেও এই পুরা চোখ দিয়ে জল পড়ে না, চড়ে চড়ে সব জল শেষ হয়ে গেছে। বাবা, দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের টাকা, তেমন সুন্দর দেহটা হয়ে গেছে একটা মাংসপিণ্ড। পুলিশ বলল তোমার ভাই মারা গেছে, এই নাও জেলখানার বেতন। আমি আমি টাকা ভর্তি কামটা দূর ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে। বাবা, কাকার মৃত্যুর সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। এই সংবাদ যে আনন্দের সংবাদ, এই আনন্দের সংবাদ পেয়ে তো আমি সেদিন আদালতে যেতে পারিনি। আদালতে আর তোমাকে যেতে হবে না। কেন? আদালতের পেয়াদা ওই বাইরে অপেক্ষা করছে। একতরফা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি। ঘোষাল বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে গেছে 2000 টাকার বিনিময়ে। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানে, বুকে হাত দিয়ে বলুন তো কবে আমি 2000 টাকা দিয়েছি? তোমার বোনের বিয়ের সময়। না নাওনি? না না না, মিথ্যা মিথ্যা নিয়ে যায় আপনি আমার নামে মোকদ্দমা করেছেন। আমি আপনার কাছ থেকে 1 পয়সাও নেই। তাহলে এই হ্যান্ডনোটটা কি মিথ্যে? নোট? হ্যাঁ, 2000 টাকার হ্যান্ড নোট, তোমার নিজের হাতে সই করা। বুঝেছি বুঝেছি রায়বাবু, বুঝেছি। 1 বছর আগে যখন দিবাকরকে পুলিশে ধরে নিয়ে গেল, আমি তখন আপনার বাড়ি গিয়েছিলাম। এ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটাই তো। তখনই বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে খালাস পায় তার কি ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, তাই সই করে কাগজগুলোকে ঢুকিয়েছিল এই হ্যান্ডনোটের কাগজ। এই কাগজটা যে আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ডনোট হয়ে। তর্ক করো না শুভঙ্কর। তর্ক করার বিদ্যা তো আমার নেই ঘোষাল বাবু। যা ছিল আপদ গেছে। ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন, আপদে গেছে। যত বাবা এক গ্লাস জল দিয়ে আয়, আমার আমি যাচ্ছি বাবা। শোনো শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? না না না, কেন যাব? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ ফেলেছে। এই বাড়িতে আমি দীর্ঘদিন রাধা মাধবের সেবা করে আসছি।
এই বাড়ির প্রতিটি ধুলি গোড়া ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এই বাড়ি আমি ছেড়ে যাব কেন? এই বাড়িটা এখন তোমার নয়। আমার নয়? না, কে দিয়েছে? এই বাড়ি রায় বাবুর। কে দিয়েছে? আদালত। মানি না, মানি না আমি আদালত, মানি না আমি আদালতের বিচার। মানো না? না না না, কোথায় সে বিচারক? দেখে নিয়ে আসুন তাকে, আমি মুখোমুখি জিজ্ঞেস করবো কেমন তার বিচার, কোন বিচারের সাজ আমাকে পথে ম্যানেজার, পুলিশে খবর দাও। না না রায় বাবু না, পুলিশ ছাড়, আদালত বাড়বে। শুধু আমার মুখে দেখেছে, আপনার বুকের আদালতে বিবেক বিচারককে বসে জিজ্ঞেস করো এই বিচার কি ঠিক, এই বিচার কি ন্যায়, এই বিচার কি বিচার? ভালো কথা কাজ হবে না ম্যানেজার। জয় বাবু, আমি আপনার পায়ে পড়ছি, পানিটা কেটে দেবেন না। এ আমার চার পুলিশের তীর্থক্ষেত্র, পিতামহের আমার মাটির স্বর্গ, আপনি ছিনিয়ে নেবেন না। বাড়িটা আমাকে ফিরছে। বাবা, বাবা জল এনেছি বাবা। বাবা দে বাবা চলো বাবা, ওরা ওরা মানুষ নয় বাবা, ওরা এখনই আমাদের এই বাড়িটা বাবা কেড়ে নেবে। পারবে না, পারবে না, এই মাটি আমি কিছুতেই ছাড়বো না। ওকে ছাড়তে হবে। বাবা বাবা বাবু বাবু বাবাকে মারবে না। মারো, যত পারো আমাকে মারো। আমি কিছুতেই ছাড়বো না। বাবা ছাড়বে না, তাহলে আমার ভাই মরেছে বড়, সবাই কাঁদছে কাঁদো, এ আমার সহ্য হবে কি? আমার একমাত্র সন্তান চয়নকে তোমার মুখে তুলে দেব, কেউ আমার সহ্য হবে, কিন্তু আমার এই মাকে ছেড়ে মেরে চলবে যে আমি কিছুতেই সহ্য করবো না। আমি পুলিশ ডেকে আনছি স্যার। কোনো কাম হবে না, আমাকে অর্ডার করেন, আমি কাম কমপ্লিট করিয়া দিই। যাও, শয়তানটাকে গাঁট ধরে বের করে দাও। শয়তানের দল, বাবু দিয়ে বাড়ি বিদা খাল নেবে, লেট করলে সারা একেবারে মহিলা। চল চল চল, ওরা আইলে বাড়ি দখল পেয়েছে, এ বাড়িতে থাকা আমাদের বেআইনি। বাবা আমার খাখার দেওয়া পাখিটা, পিসিমার দেওয়া লাঠু, খাখার দেওয়া বোন নিয়ে যেতে পারবে না। আমার কাজল চোখে গায়ে সেটি এখন বাবুদের হয়ে গেছে। হ্যাঁ, আমার সাত পুরুষের দেবতা রাধা মাধব। আরে ভাগ বেকুব, ছোটে মোটে কেউ ঝামেলা করছিস এক পাথর কালিয়ে। চল চল রে চল, ওরা ওরা কিছু আমাদের নিয়ে যেতে দেবে না। শুধু যাবার সময় রাধা মাধবকে দূর থেকে একটা প্রণাম করে যায়। হে দেবতা, আর তোমার পুজো হবে না, নৈবদ্য সাজে কেউ তোমার আরাধনা করবে না।
দুদিন পরে তোমার লোটা বিছানা হবে এই যে জুতো রাখার স্থান। তোমার মন্দির ভেঙে চলবে রাত্রিকে। বড় বাটান দেবো। হে দেবতা তুমি যাবার বেলা বিদায় প্রণাম তুমি না। হে দেবতা তুমি যাবার বেলা বিদায় প্রণাম তুমি না। হে দেবতা বাবা চাই না আশিস মুঠো মুঠো তুমি, চাই না আশিস মুঠো মুঠো তুমি, অভিশাপ ছুড়ে দাও বিদায় প্রণাম তুমি না। হে দেবতা বাবা বাবা দিয়েছিল বুক তোমায় করেছিল পূজা, সেই পাপে বুঝি তুমি দিলে এত সাজা। বাবা বাবা এটা আমাদের কপালের দিকে বাবা। দিয়েছিল বুক তোমায় করেছিল পূজা, সেই ভাবে বুঝি দিলে এত সাজা। একই বিচার তোমার রাধার রাধা, একই বিচার তোমার রাধার রাধা। ঘুমাও তুমি ঘুমাও বিদায় প্রণাম তুমি না। দেবতা তুমি যাবার বেলা বিদায় প্রণাম তুমি না। হে দেবতা বাবা বাবা बाप बेटा एक सीन एक्टिंग करिया गया। যা যা বলেছো শেঠজি। বাড়িটা কেমন দেখছো শেঠজি? हाई क्लास बाबूजी, हाई क्लास बाड़ी एकदम अच्छा আছে। হিসাব করলে এখানে আপনি অফিস বলেন, গোডাউন বলেন, ফ্যাক্টরি বলেন, सब कुछ बनिए लेते पारें। मगर बाबूजी ओ साइड में আপনি একটা ফুলের বাগিচা বানিয়ে দিতে পারেন। ঠিক ঠিক বলেছো মন্ত্রী মশাই, তোমার চয়েস আছে। শোনো ম্যানেজার, আজই মিস্টার কিবান সেনকে দেখা করবে। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে কুলি কামিন লাগিয়ে বাড়িটাকে ছাপ করে দিতে হবে। জি স্যার, একটা দিনও দেরি করা চলবে না। দেখো ম্যানেজার, ওই ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গুদাম। সস্তা দামে ধান, চাল, তেল, নুন
মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা পাবে তাই কিনে জাত করবে। স্যার, কলিয়ারিতে পাঠাবো দীপনারায়ণকে। চাল ওষুধের কারখানা দেখবে মিস্টার তেজ বাহাদুর। মধ্যা কথা, দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় মিছানের টাকায় ছুঁড়ে ওদের মুখ বন্ধ করতে হবে। একটা পয়সা ফেলে 10টা পয়সা কুড়িয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, রূপ যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনি দেখিয়ে নেবেন বাবুজি। রোগ জগদর को बुद्ध बनाবার বুদ্ধি এই শেঠ বদ্রি প্রসাদের মাথায় উস্তাদ হয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, দিবাকর মরছে, রূপকেও সে পথে পাঠাতে হবে। স্যার, বয় কি ম্যানেজার, তোমাকে আমার বিজনেস পার্টনার করে নেব। স্যার, আর আজ থেকে তোমার বেতন আরো 500 টাকা বাড়িয়ে দেব। স্যার, মাত্র 500 টাকা? রায় বাহাদুর, অজঙ্গা নারায়ণ রায়, সমুদ্র শোষণের তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ তুমি গন্ডুস জলের লোক। খোসার বাবু, এই কথার মানে কি আছে? সে তুমি বুঝবে না। এখন কলকাতার কি খবর তাই বল। ভালো নয় বাবুজি। ভালো নয়? কি করে হবে বলেন? যুক্ত ফ্রন্টের সরকার বিজয় হারামি আছে। আগের মাফিক আমাদের कमाई 24 नहीं होता है। তা ঠিক তা ঠিক। কিন্তু ওই মেয়েটার কি হলো? সেই ছোকরি রুখিনী বিবির কথা বলছে। সেই শালি এখন আক্কেলালির এখতিয়ার মে। তবে যে শুনলাম রুখি বিবি ওই তারি में। अरे छोड़ें बाबूजी छोड़ें। और सारा दिन में बोले बेटी और रात में बनाए बीबी। बोलो किससे? हाँ गुसल बाबू है, लेकिन छोकरी स्टाइल अच्छे। चलें बाबूजी, আপনি আমাকে कुछ रुपया देबे, हम 1 हफ्ता टाइम लेबे। রুখিনী বিবি হাজির হবে আপনার কাছে। শেঠজি? हाँ बाबूजी, सेठ बद्री प्रसाद सब भी कर नहीं सकता। याद करिए बाबूजी, जो रोज आपका मरलोक सरकार बंगाल में आया था, ये रोज हमारा हाथ में था 100 लोटा और कांध में था 100 कंबल। अब ये डील करिए, देखें हम एकदम पूरा सेठ बन गया। कल खास कलकत्ता में एक बड़ा मुकाम और बड़ी बाजार में एक गदी बना लिया। ट्रिक्स बाबूजी, सेफ ट्रिक्स। সত্যি শেঠ বদ্রি প্রসাদ সেদিন এলো বিক্রির মতো। আর ক বছর যেতে না যেতেই সে হয়ে গেল একদম লালে লাল। এখানে কি করতে এসেছে? বলতে এলাম চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, যেন প্রফিট হয় গো ঝুলুয়ানা, যেন প্রফিট হয় গো ঝুলুয়ানা, চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা। ডুবে ডুবে খাও
ডুবে ডুবে খাও ওয়াটার বুঝবে গলা শিবের ফাদার বাবুজি নিউ মডেলের নাইস ফিগার বাবুজি নিউ মডেলের নাইস ফিগার বুঝতে পারো কি রাত কানা চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা সানরাইজিং ডুবছে যেমন চোখের মুখে পড়বে যেন সানরাইজিং ডুবছে যেমন চোখের মুখে পড়বে যেন ব্লাড মানে এক ফুটা খুন ব্লাড মানে এক ফুটা খুন ফিউর ফল হবে না চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা যা পাগলা কুকুর, এখানে কেউ কেউ ঘুরে আমার সময় নষ্ট করবি না। তুই কেন ভুজঙ্গনারায়ণ দেব মন্ত্রী প্রসাদ কেউ আমাকে চিনিস না, তোরা কেউ জানিস না এই কে কে ঘোষালের ভেতর লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর সংকট। সন্তুষ্ট হয়ে শহীদুল ভাই আওয়ামী লীগের সেক্রেটারি তাকে 500 টাকা পুরস্কার করলেন। শহীদুল ভাই আওয়ামী লীগের সেক্রেটারি তাকে 500 টাকা পুরস্কার করলেন তার গান শুনে। থ্যাংক ইউ। ধন্যবাদ যে আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন পরবর্তীতে আবার ভালোভাবে গাইতে পারি। আসসালামু আলাইকুম। চলে রাজপথ ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে ওঠে বিমর্ষ চিৎকার, আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেলস আদায় করিবে আজ ন্যায্য অধিকার, পতাকাতে পতাকাতে ভাঙি সিংহতা। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনির পাঠ মুখস্থ করছি বৌদি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয়ই। তাহলে একটা গান শুনবে কেমন? ঠিক আছে, শোনো। हेलो मिस्टर भगवान, हेलो मिस्टर भगवान, चोख की तुम्हार होएছে খারাপ, চোখ কি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে কান। हेलो मिस्टर भगवान, हेलो मिस्टर भगवान, জানোয়ার সততা নেই কোনো কারবার, মানুষ হয়ে গেছে জানোয়ার সততা নেই কোনো কারবার। ঘুমাও তুমি ঘুমাও, এই নিয়ে মাফিয়া ইঞ্জেকশন। हेलो मिस्टर भगवान, हेलो मिस्टर भगवान, চোখ কি তোমার হয়েছে খারাপ, চোখ কি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে কান। हेलो मिस्टर भगवान, हेलो मिस्टर भगवान। ভগবানের নামে দোষ দিস না লোক, অভিশাপ দে তাদের যারা 90 কোটি ভারতবাসীর মুখের গ্রাস নিয়ে চিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ। অভিশাপ কর তাদের যাদের খেয়াল খুশির দাম মিটাতে অসুস্থ পিতা মাতার অভিশাপ হয়ে আসছে রুগ্ন বিকলাঙ্গ শিশু। তুমি আবার উঠে এলে কেন গো? কত আর শুয়ে থাকবো বলো, আর যে ভালো লাগছে না। তা বললেই কি হয়? তুমি ঘরে যাও, এখনই ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না হলো দাদা, কতবার তো ডাক্তার এলো, মৃত্যু যাকে ডাক দিয়েছে
তাকে নিয়ে কেন তোরা টানা হেসরা করছিস? ভেঙে পড়া কি তোমার সাজে গো? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করে তো আমাদের বেঁচে থাকতে হবে গো। তাই তো আমি চেয়েছিলাম শবরী, চেয়েছিলাম দুঃখ দুর্দশাকে দুহাতে সরিয়ে দিয়ে হাসি দিয়ে সংসার বাঁধবো, কিন্তু তুমি কিছুই ভেবো না দাদা। হ্যাঁ, কি বললি? ভাববো না? না, কিন্তু ওষুধ কেনার টাকা কোথায় পাবি বল? যাত্রা দলের চাকরি করে ক টাকা মাইনে পাস, কটা পয়সাই বা আছে ঘরে? একটি পয়সাও নেই দাদা। তবে কি হবে ডাক্তারিনী? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে। দাদা, এবার কি ভিটে বাড়িটাও নষ্ট করতে চাস? দাদা, তোমার জীবনের চেয়ে আমাদের এই বিটি বাড়িটা অনেক বড় হলো দাদা। হ্যাঁ রে পাগল, হ্যাঁ। দিবাকর মারা যাবার পরেও শুভঙ্কর দা ভিটে বাড়ি আঁকড়ে পড়েছিল, এখন চয়নকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো থাক, কাটা ঘায়ে আর নুনের ছিটা দিতে হবে না। জোর করে আমি যাদের কথা ভুলে গেছি তাদের কথা আর তুমি আমাকে মনে করিয়ে দিও না ঠাকুরপো। কি বৌদি, ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নেই। আবার এই হাটটা বিক্রি করে তুমি ঔষধ দিয়ে এসো ভাই। বৌদি, নাও ভাই নাও, কাল থেকে 1 ফোঁটা ওষুধ ওর পেটে পড়েনি। কি করছো শবরী? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। বৌদি, আমার ছোটদা মরে গেছে তাতে আমি কাঁদিনি, বড়দা জনকে নিয়ে গাছতলায় বাস করছে দাদু আমি ভেঙে পড়িনি। হাত পেটা কি ননদের 20 বাক্য সহ্য করে অশান দিয়ে মুখ বেঁধেছি, শুধু সত্যবানকে জমের মুখ থেকে ফিরিয়ে আনবার জন্য। ওরে তুই যা ওষুধ নিয়ে আয়, আমি নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি। না হলে এই 20 শতাব্দীর সাবিত্রী যে যমরাজের কাছে হেরে যাবে। না দাদা না, আমরা কিছুতে হার মানব না। হে 20 শতাব্দী যমরাজ কায়েমি স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে আজ সর্বহারার দল। হ্যাঁ দাদা, এই তো শ্রেণীর সংঘাত, এরপরে গর্জে উঠবে বিপ্লব। এ কথা তুই কোথায় শিখলি হলো? যাত্রার দলে। হ্যাঁ বৌদি, বাংলা লোকনাট্য যাত্রা চন্দ্রকারে পিছিয়ে নেই, সেখানে পৌঁছে দিয়েছে নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ সত্যে করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক। দলে দলে চলেছে আজ গোপন কথা প্রকাশ করা মহারা। কোটি কোটি দর্শকের চোখে জলের ইতিহাস সৃষ্টি করতে যাত্রা মাত্রা বোধে নতুন করে প্রতি পা দিয়েছে। আচ্ছা তুমি ঘরে যাও, ডাক্তার বাবু এসেছে। চললাম শবরী, ডাক্তার যা বলে বলো, আমি বলবো। দাদা, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, দাদা মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা, হ্যাঁ রে অলোক, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ফিরিয়ে দেবো পরের খায়া। ইচ্ছা শক্তি প্রয়োগ করে 2 হাতে বুকে চেপে ধরে যমরাজকে বলবো, ওগো মৃত্যুর দেবতা তুমি ফিরে যাও, আর যাবার আগে আমার এই ছোট সংসারে 1 মুঠো হাসি তুমি ছিটিয়ে দিয়ে যাও। 1 মুঠো হাসি তুমি ছিটিয়ে দিয়ে যাও, 1 মুঠো হাসি তুমি ছিটিয়ে দিয়ে যাও। আমি তোমাকে বলে রাখছি বৌদি, দাদার জন্য আর কোনো ভাবনা নেই। নেই বললেই নেই, এই মাত্র রেখে গেলাম, আর ওপাড়া থেকে ঘুরে এসে দেখি একেবারে হাওয়া। ছি 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 ছি, কি ঘেন্নার কথা। ও কি হলো দিদি? আর বলিস না রে ভাই, কলম দিতে রেখে গিয়েছিলাম একটা পাকা রম্ভা, এখন তার খোসাটুকু দেখতে পাচ্ছি না। ইঁদুর নিয়ে গিয়েছে হয়তো। নেবে নেবে,
তোর ঘরে ঢুকিয়েছে অশোক, শুধু রম্ভা কেন গোটা সংসারটাকেই পুড়ে খাবে। কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? এই অলক্ষণে বউ ঘরে আসতে না আসতে অশোকের চাকরি গেল, রোগে পড়লো, রেশনের চাল কমে গেল, আর কি দেখতে পাস তুই? আমার সতেজ কালো গাইটা ধরাস করে পড়লো আর বলো পাপ পাপ, সবই অলক্ষীর পাপ। ওয়াহ হু। তাহলে তুমি বলতে চাও সবই ভৌদির পাপে হচ্ছে? তবে কি আমার পাপে হচ্ছে রে হতভাগা? ওই বলুক না কোন চোখ খাকির বেটি বলবে কিলিয়ে তার ঠোঁটটা আমি ভেঙে দেবো না। সাবধান দিদি, ভৌদিকে তুমি যা তা বলবে না। বললে মারবি না কি হত ছাড়া? বলি ওরে ও সর্বনাশী কালাবো কি, তুই আমাকে ভাইয়ের হাতে মার খাওয়ালি। ও গো আমি কোথায় যাবো গো? ওই ঝাঁটা খাকি বউয়ের হাতে আমাকে মার খেতে হলো, আমি কোথায় যাবো? ভূতে পেয়েছে রাঙ্গালি, ভূতে পেয়েছে আমার দিদিকে, ভূতে পেয়েছে। গলায় দড়ি দাও গে দিদি, গলায় দড়ি দাও গে। এত বড় কথা তুই আমাকে বলতে পারলি বলু? কি আর বলবো বলো, মায়ের পেটে ভাই আমি, নইলে তোমাকে যে কি করা উচিত তা আমার হারে হারে জানা আছে, কিন্তু সেই কথা আমি তোমাকে বলতে পারছি না। কেন জানো? কেন? উপরের দিকে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে দিদি, সেই থুতু নিজের গায়ে পড়ে। কে কথা আজ আমাকে শুনতে হলো? হবে নাকি ঠাকুর? আপনি তো ভালো মানুষ। কেন গো ভদ্রলোকে জি, তোমাকে আমি কিসে কমছি? তবে হারাম জাদি আমার বাড়িতে এসে আমাকেই আমাকেই অপমান, আমি কিছু বলি না সেই জন্য ওরে হারাম জাদি তো দেখাচ্ছি হারাম জাদি। হারাম জাদি তোকে আমি দেখাচ্ছি মজা। এই হারাম জাদি তুমি বাড়িতে যাও। এই তুই মরলো হারাম জাদি, তুই মর। আমি তাই মরবো দিদি, তাই মরবো। এখনো যে কেন মরিনি সেটাই আমি ভেবে পাচ্ছি না। পারবি কি করে চালতাবুকে, পারবি কি করে? দেলের সঙ্গে শর্ট করে আমাকে তারা আমার তালে আছিস না? ওরে পারবি না, পারবি না। আমার ভাই আমারই থাকবে, তোদের মুখে ছাই পড়বে, ছাই। ওয়া হু ওয়া হু ওয়া হারাম জাদি আমার বাড়িতে এসে আমাকে আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য হবে কি ঠাকুর? হাত ছেড়ে দিলে চল দেখলাই। ডাক্তার বাবু যে এদিকে আসছেন গো। হ্যাঁ গো বাবু, হ্যাঁ। কেন? নালিশ করবার লাগি। এই মুখ পুরা মালদার বাবু কন্ট্রোলের দোকান করে গিয়ে আমাদের মাথাগুলো কিনে নিয়েছে। কি করেছে হলদার মশাই? তাহলে কাকর মিশিয়েছে, ওজনে কমতে দিচ্ছে। এই কথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ। তুমি তো বামন, আমিও স্বামী পুত্র নিয়ে ঘর করছি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে ভগবান আমার বিচার করবে, আমার মুখ দিয়ে রক্ত উঠবে, রক্ত। আচ্ছা, আমি তা শীঘ্রই তদন্ত করে দেখবো। ডাক্তার বাবু, অশোক ঠাকুরের বউ গো।
মিছে কথা আমি বলিনি ঠাকুর। ঠিক তোমার নাগান বয়সে আমার পচা আমার কুলে ছিল। হ্যাঁ, ওরা গ্রাম বাঙ্গাল নারী, হৃদয়ে ওদের মাতৃস্নেহ মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবেমাত্র ধরেছে। ধরেছে? কি ধরেছে? টিবি। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে। তবে ফুল রেস্ট, অয়েল রাস্টেরিং বিশেষ দরকার। তার সঙ্গে চাই কিছু টাকা। টাকা? কত টাকা? অন্তত 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা চলি। আচ্ছা, আপনার বিয়ের টাকাটা নিয়ে যান। পরে দিবেন? না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। দেখি একটি পয়সা। তাহলে তুমি কি সবাই? সবরি এখন পর স্ত্রী, তার নাম ধরে ডাকবার কোনো অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম। অশোক বাবু আমার স্বামী, এই কথাটা আমার মনে ছিল না। বিশ্বাস করো সবরি, সেদিন আমার কোনো বল ছিল না। আমি থাক ডাক্তার, সে কথা আজ নাই বা বললে। ডাক্তার তুমি, এ বাড়িতে ডাক্তার হিসেবেই তুমি আসবে, নইলে ওই অতীতের কথা চিন্তা করে যদি এই বাড়িতে অন্য পথে আসবার চেষ্টা করো, তাহলে তাহলে তোমারই চোখের সামনে এ বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেব। চিরতরে বন্ধ করে দেব। তুমি আমাকে বললে বোঝো না সবরি, যা হারিয়ে গেছে আমি তাকে অন্য ভাবে পেতে চাই। তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু করা দরকার আমি সব করব। সবরি। হ্যাঁ ডাক্তার, আমার স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে এই শ্বশুরের ভিটে বিক্রি করব, পথে পথে ভিক্ষে করব। তাতেও যদি না হয় তাহলে তাহলে এই হাতের শাখা ভেঙে ফেলবো, সিঁথির সিঁদুর মুছে ফেলবো। তোমার রূপ নারায়ণের অনুগ্রহের টানে আমার স্বামীর চিকিৎসা কোনোদিন করাবো না, কোনোদিন করাবো না। সবরি, সবরি, সবরি। না না না, জীবন থেকে যে চলে গেছে তাকে স্বপ্ন দেখে আর লাভ কি? সেই বকলে পরে রাখা বাঁকা পথা চালেও সেই ফেলে আসা দিনগুলো আছে মধুময় স্মৃতি, আছে মরুভূমি মরীচিকা।